নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের তরফ থেকে আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভ নববর্ষ। আশা করি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেরা স্বাদের পটলের দোরমা। তবে এই রেসিপিটা আমি আজকে আপনাদের আমিষ পদ্ধতিতে দেখাবো। বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয় জাস্ট অসাধারণ। যে একবার খাবে এই স্বাদ কিন্তু ভোলার মতো নয়। আর যারা পটল খেতে পছন্দও করেন না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে। তাহলে বন্ধুরা, আপনারাও যদি এই রেসিপিটা শিখতে চান তাহলে ভিডিওটা পুরো মন দিয়ে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। পটলের দোরমা বানানোর জন্য আমি ব্যবহার করছি কচি পটল। পাকা পটলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না, তাই বন্ধুরা চেষ্টা করবেন কচি পটল ব্যবহার করার। এবারে পটলগুলোকে রেডি করে নিতে হবে। তার জন্য একটা ছুরির সাহায্যে পটলের উপরের যে খোসাটা আছে সেটা আমি ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছি। একেবারে খোসাটা উপর থেকে কেটে ফেললে হবে না, জাস্ট ছুরির সাহায্যে এরকম ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, পটলের খোসাটা আমি এখানে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে পটলের দুদিকের মুখটা আমি একটু কেটে নেব। যে দিকটা মোটা সেই দিকটাকে একটু বেশি করে কাটবো, আর যে দিকটা একটু সরু সেই দিকটা একদম অল্প করে কাটবো। দেখুন, সরুর দিকটা আমি একদম অল্প করে কেটেছি, আর যে দিকটা মোটা সেটা একটু বেশি করে কেটেছি, কারণ আমাদেরকে পুর ঢোকাতে হবে সেদিক থেকে। এবারে একটা চামচের পিছনের সাহায্যে পটলের ভেতরে যে দানাটা বা শাঁসটা আছে সেটাকে আমাদের এরকম ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু ভীষণই ইজি, আর চামচের পিছন দিয়ে কিন্তু এটা ছাড়িয়ে নেওয়া ভীষণই সহজ। আর দেখুন, আমি চামচের পিছনটা দিয়ে একদম কুড়ে কুড়ে পটলের ভিতরের যে দানাটা আছে সেটা বার করে নিচ্ছি। বাট বন্ধুরা, খেয়াল রাখতে হবে পিছনটা যাতে গর্ত না হয়ে যায়, তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে। দেখুন, পটলের দানাটা ভালো করে বার করে নিয়েছি এবং আপনাদেরকে খোলটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বাকি পটলের থেকেও দানাগুলো বার করে নিতে হবে। এবারে পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো নুন। এখানে ভাজার সময় পটলে আমি হলুদটা আর ব্যবহার করলাম না, তাহলে পটলের যে সবুজ ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। এবারে ভালো করে পটলগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবারে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলগুলোকে আমি বেশি ভাজবো না, জাস্ট 50 to 60% মতো ভাজবো। একেবারে ভাজলে কিন্তু পুর ভরার সময় খুব অসুবিধা হবে। দেখুন, সামান্য লাল লাল হয়ে গেলেই আমি পটলগুলোকে নামিয়ে নেব। পটল ভাজা আমার হয়ে গেছে। এবারে পটলগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে পটলগুলোকে আমি সাইডে রেখে দিয়ে পুরটা রেডি করে নেব। যেহেতু আমি আমিষ রেসিপি বানাচ্ছি, তাই পুরের জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা এবং 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করছি। চিংড়ি মাছটাকে আমি আবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখন আমি আদা রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নেব, যাতে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এখন দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও আমি আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার আদা রসুন পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কিছুটা ভাঙা কাজু এবং কিশমিশ। এবারে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে থাকা কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আর বন্ধুরা, আমি আমার আগের রান্নাগুলোতেও বলে এসেছি, মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা এবং চিংড়ি মাছটা। চিকেন কিমা এবং চিংড়ি মাছটাকেও আমি মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুললাম এবং আমার চিকেন এবং চিংড়ি মাছটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা দিয়ে আরেকবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের পুরটা কিন্তু একদমই রেডি। এরপর আমি পুরটাকে ঠান্ডা করে নেব। পটলের মধ্যে পুরটা ভরার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিকেন আর চিংড়ির পুর, এখানে নিয়েছি ভাজা পটলগুলো, এখানে নিয়ে নিয়েছি কিছু টুথপিক, এটা কিন্তু অবশ্যই লাগবে। আর পটলের যে মাথাটা কেটেছিলাম সেটা কিন্তু ফেলে দিলে হবে না, এটা কিন্তু আমাদের পুর ভরার সময় কাজে লাগবে। এবারে একটা পটল নিচ্ছি, নিয়ে এবার পুরটা পটলের মধ্যে ভরে নেব। এটা কিন্তু ভরাটা ভীষণই সহজ। দেখুন, একটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে পুরটা ভরে নিচ্ছি এবং পুরটাকে কিন্তু ঠেসে ঠেসে ভরতে হবে, তাহলে খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে। এবারে মাথাটা নিয়ে উপরে দিয়ে আমি এরকম একটা টুথপিকের সাহায্যে মুখটাকে ভালো করে আটকে নিচ্ছি। ভালো করে না আটকালে রান্না করার সময় কিন্তু পুরটা বেরিয়ে যাবে, তাই মুখটা কিন্তু ভালো করে সিল করতে হবে। দুটো টুথপিকের সাহায্যে কিন্তু আমি মুখটাকে এখানে ভালো করে সিকিওর করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিওতে মুখটা ভালো করে আটকে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এইভাবেই মুখটা আমি সিল করে নিয়েছি এবং একইভাবে বাকি পটলের মধ্যে পুরগুলো ভরে টুথপিকের সাহায্যে মুখটা ভালো করে সিল করে নেওয়া আছে। এরপর চলুন গ্রেভিটা রেডি করতে হবে। তার জন্য কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে ব্যবহার করেছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং গ্যাসটাকে কিন্তু আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যাতে দুটোরই কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের মতো টমেটো বাটা। টমেটো বাটাটাকেও কিন্তু আমি ভালো করে এখানে ফ্রাই করে নিচ্ছি যাতে টমেটোর মধ্যে থাকা যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে যায়। টমেটো বাটাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যাতে মশলার মধ্যে থাকা কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবং 1.5 চা চামচ মতো চিনি। নুন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন। এরপর নুন আর চিনিটাকেও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মশলা এবং 2 কাপ পরিমাণ মতো জল। বন্ধুরা, জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ পটলগুলো পরে ঝোলের মধ্যে ফোটাতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে হাই করে দিয়েছি এবং ভালো করে মশলার সাথে জলটা মিক্স করে নিলাম। এবারে যেই ঝোলটা ফুটে আসবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা
চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এখন প্রায় 10 মিনিট পর আমি এখান থেকে ঢাকাটা খুললাম এবং দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আগে তো ভেজে রাখা ছিলই, তাই সিদ্ধ হতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। এখানে কিন্তু আমাদের পটলের দোরমা একদম রেডি। এবার শুধু গরম গরম সার্ভ করার পালা। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি পটলের দোরমা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই পটলের দোরমার সাথে কিন্তু ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুই কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আর মিনিস কিচেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।